হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ দার্জিলিং সিরিজ। আজকে আমরা চলে এসেছি মিরিকে। আজকে তোমাদেরকে পুরো মিরিকটা ঘুরে দেখাবো, আর মিরিকে ঢুকতে কত টাকা লাগলো সেটাও বলবো। জন প্রতি এখানে 20 টাকা করে লেগেছে। আমরা মিরিকের মেন গেট দিয়ে এই মিরিক যে লেকটা রয়েছে সেই লেকের ভেতরে প্রবেশ করছি। এই যে এখানে টিকিট কাউন্টারে যারা বসেছিল তাদেরকে টিকিটটা দেখিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা গোপালধারা থেকে লাঞ্চ করে বেরিয়ে মিরিকে এসেছি। মোটামুটি ঘড়িতে বাজছে এখন 1:30। দেখতে পাচ্ছ এখানের চারদিকের পরিবেশটা কেমন মনোরম। চারদিকে কুয়াশায় ভর্তি রয়েছে, আর চিনি আমার কোলে করে ঘুরে বেড়াচ্ছে। মিরিকের এখানে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানের পরিবেশ যেমন সুন্দর, আর চারিদিকে তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার লোকজনের ব্যবহার তো ছেড়েই দাও, যথেষ্ট ভালো। তবে একটু মন খারাপও করছিল, কারণ কি দার্জিলিং ট্যুরের এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপরে মিরিকে একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা সোজা বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে, কারণ রাতেই আমাদের ট্রেন রয়েছে কলকাতা ফেরার। তো যাই হোক, ছুটি শেষ, ঘরে তো ফিরতেই হবে। তো চলো এখানে সময় নষ্ট না করে আমরা পুরো পার্কটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখি আর ব্যাপারটাকে এনজয় করি। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলো তো? আমাদেরও ভীষণ ভালো লাগছিল। তবে যারা পরিবেশ প্রেমী, যারা গাছপালা পছন্দ করে, তাদের এই জায়গা অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছ পরিবেশটা দারুণ সুন্দর। আগেও আমরা অনেকবার বেড়াতে গেছি, তবে দার্জিলিং আমাদের এই প্রথমবার, তাও আবার চিনি হওয়ার পর প্রথমবার আমরা এভাবে বড় ট্যুর করছি। চিনিকে নিয়ে ভাবতাম কিভাবে বেরোবো, বা ছোট বাচ্চা নিয়ে কিভাবে আমরা দুজন হ্যান্ডেল করতে পারবো কি না, সেই সব ভেবে ভেবেই এতগুলো দিন কেটে গেছে। চিনি যখন 15 মাসের হয়েছে, মানে 1 বছর পার করলো, তারপর মনে হলো একবার বেরিয়ে আমরা দেখতেই পারি। তাই আমরা প্রথমবার চিনিকে নিয়ে এতটা বড় ট্যুরে এসেছি, আর সেটা দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে আমরা শেয়ার করে নিয়েছি, আর মিরিকটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমার মনে হয় যারা বেবিদের নিয়ে বেরোতে ভয় পাও, ভয় না করে বেরোতে পারো। নিজেদের তো আনন্দ হবেই, সঙ্গে বেবিরও খুব আনন্দ হবে। মানে চিনিও আমাদের সঙ্গে দারুণ মজা করেছে, আর আমাদের সেভাবে কিন্তু ও ডিস্টার্ব করেনি, বা ও কোনো জেদ করেনি, কান্নাকাটি করেনি বললেই চলে। ও খুব মজা পেয়েছে এই ট্যুরে। তবে খাওয়ার দাওয়ারের একটু সমস্যা হয়েছে ওর, তা হলেও ও কিন্তু মজা করেছে, ঘুরেছে, খুবই আনন্দ করেছে। আমরা চিনিকে নিয়ে পুরো ভারতবর্ষ এভাবে ঘুরতে চাই, আর আমাদের সঙ্গে তোমরাও থেকো কিন্তু। বিভিন্ন রকম পরিবেশের সঙ্গে বেবিরা কিন্তু মজা করে ঘুরে বেড়ায়, আর বিভিন্ন পরিবেশের সঙ্গে ওদের কিন্তু অনেকটাই আত্মস্থ হয়ে যায়। তাই ওরা কিন্তু সেভাবে ডিস্টার্ব করে না, আমাদের বড়দের থেকে বেশি মজা করে বেবিরা। তাই যাদের ছোট ছোট বেবি রয়েছে, যারা ভাবছো বেড়াতে যাব কিন্তু বেবির ভয়ে বেরোতে পারছো না, তাদের আমি নিশ্চিন্তে বলতে পারি নির্দ্বিধায় বেরিয়ে আসতে পারো। দার্জিলিং বেড়াতে আসার আগে আমরা দুজনেও বিভিন্ন রকম প্ল্যানিং করেছিলাম, ভেবেছিলাম আমরা দুজনে মিলে চিনিকে হ্যান্ডেল করতে পারবো কিনা। তারপর মনে হলো বাড়িতে যদি আমরা দুজনেই ওকে ছোট থেকে বড় করে নিতে পারি, তাহলে বেড়াতে কেন যেতে পারবো না। বেড়াতে যাওয়ার জন্যে কোনো গ্রুপের দরকার নেই, তোমরা তোমাদের নিজেদের বেবিদের সব থেকে বেশি চেনো। তাই নিজেদের বেবিদের নিয়ে এখনই বেরিয়ে পড়ো, আর নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যাও। তোমারও ভালো লাগবে, আর তোমার বেবিরও ভীষণ পছন্দ হবে, সেও খুব আনন্দ করে ঘুরে বেড়াবে।
যারা আমরা শহরে থাকি তাদের প্রত্যেকের মাঝে মাঝে কিন্তু পরিবেশের দরকার হয়। মুড চেঞ্জ করার জন্যে, পরিবেশ চেঞ্জ করার জন্যে পরিবেশের কাছাকাছি আমাদের যেতে ভালো লাগে। শুধু বড়দের নয়, ছোটদেরও একঘেয়েমি লেগে যায় শহরে থাকতে থাকতে একটু কোথাও যেতে। আর দার্জিলিং সব থেকে ভালো পরিবেশ, যেটা হচ্ছে দূষণমুক্ত বা গাছপালার সঙ্গে একাত্ম হওয়ার। তাই নিজেদের সঙ্গে সঙ্গে বেবিদেরও নিয়ে বেরো। আর যারা নিউলি ম্যারিড কাপল বা যাদের বেবি বড় হয়ে গেছে তারা তো নিশ্চিন্তে বেরোতেই পারে, তাদের বিশেষ কোনো প্ল্যানিং করতে লাগে না। আমাদের একটু অসুবিধে হয়েছিল, চিনি যেহেতু ভালোভাবে হাঁটতে পারে না তাই ওকে কোলে কোলে নিয়ে ঘুরতে বেরোতে হয়েছে। তবে চিনি যখন হাঁটতে পেরে যাবে আমরা আরও বিভিন্ন জায়গায় যেতে চাই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চাই। পুরো ভারতবর্ষ চিনির সঙ্গে আমরা দেখতে চাই। এইভাবে পাগলামো করতে চাই, গাড়ির জানালা দিয়ে হাত বাড়াতে চাই, পরিবেশকে ছুঁতে চাই, বিভিন্ন জায়গা যেতে চাই। চলো তাহলে আজকের মতো টাটা জানাই তোমাদেরও সঙ্গে দার্জিলিংকে।